এক্সকিউজ মি, আমাদের একটা রুম দরকার। কাজ করি, চলো আমরা অন্য কোনো হোটেলে চলে যাই। চলো। কেন, এখানে প্রবলেম কি? না দেখো, বুঝতে তেমন একটা ভালো হবে না। চলো। এক্সকিউজ মি স্যার, ম্যাম, আসলে এই এরিয়ার আশেপাশে কোনো হোটেল নেই। হ্যাঁ, আমিও কোথাও যাব না। আচ্ছা, আপনারা দুজন কি হাজবেন্ড ওয়াইফ নাকি? না, তো খুব তাড়াতাড়ি হয়ে যাব। ওয়াও, কংগ্রাচুলেশনস। বাই দ্য ওয়ে, আপনাদের রিলেশনের কত বছর হলো? আমাদের রিলেশন তো 2 বছর যাবত চলছে। আপনি এত উল্টাপাল্টা প্রশ্ন কেন করতেছেন? রুম বুক করে দাও। কি ব্যাপার আলিফ, তুমি ওনার সাথে এমন বিহেভিয়ার করছো কেন? উনি তো আমাদের সাথে কত সুন্দরভাবে কথা বলছে। আরে উনি তো আমাদের লেট করাচ্ছে। আরে তুমি 2 মিনিট চুপ করো তো। স্যারের যদি ভালো না লাগে তাহলে কোনো ব্যাপার না। আরে না না, ও আসলে এমনই, আমাদের দুজনের পিক কথা আপলোড করতে দেয় না, তাহলে আমাদের নাকি নজর লেগে যাবে। হ্যাঁ ম্যাম, আসলে এরকম সম্পর্ক না লুকিয়ে রাখা হয়। হ্যাঁ, এই জন্য আমরা আগে বিয়ে করব, তারপর সবাইকে জানাবো। আপনারা অনেক ভালো সিদ্ধান্ত নিয়েছেন আর আপনাদের সিদ্ধান্ত অনেক ভালো। তা আপনি কি ম্যারিড? অ্যাকচুয়ালি আমি ম্যারিড না, ছিলাম। কিছুদিনের মধ্যে আমাদের ডিভোর্স হয়ে যাবে। ডিভোর্স? সরি, কিছু মনে করবেন না। আমি একটা কথা জিজ্ঞাসা করতে পারি, মানে আপনারা ডিভোর্স কেন দিবেন? আসলে আমি আমার হাজবেন্ডকে তার গার্লফ্রেন্ডের সাথে দেখে ফেলেছিলাম। ওর গার্লফ্রেন্ড পাগল নাকি যে একটা ম্যারিড ছেলের সাথে ছিল? অ্যাকচুয়ালি ওই মেয়েটাও জানতো না যে ও ম্যারিড ছিল। ও আসলে আমাদের দুজনকেই ধোকা দিচ্ছিল। আপনার সাথে অনেক খারাপ কিছু হয়েছে। আচ্ছা, আপনি এত কিছু সহ্য করলেন কিভাবে? করতে হয়, আসলে যা হয়েছে ভালোই হয়েছে। আগে আমি ওর জন্য কত কি না করতাম, বাইরে কাজ করতাম, বাসায় গিয়ে কাজ করতাম, কিন্তু ও কখনোই খুশি হয়নি। পরে আমি জানতে পারলাম ও অন্য কোথাও অন্য কাউকে নিয়ে। কিন্তু যেটা হয়েছে ভালোই হয়েছে, আমি এখন ভালোই আছি। আমি ভালোভাবে লাইফ লিড করব। আপনি অনেক ভালো করেছেন। আলিফ, এরপর আমাকে এভাবে ধোকা দিবে না তো? না। আইডি প্লিজ। এই নিন। There is your key and your room number is 101. Thank you. আচ্ছা চলো, তুমি যাও, আমি বুঝছি। ঠিক আছে, তাড়াতাড়ি এসো। আমি এখানে কিভাবে? প্লিজ, তুমি তোমার জীবনে এতটাই বিজি হয়ে গেছো, আমি আমার জব চেঞ্জ করেছি, এটার খবরও তুমি জানো না। আরে দেখো, ভুল করে ফেলছে, আমি অন্যায় করছি। আমি প্রমিস করতেছি আমি আজকেই ওকে ছেড়ে দিব। ওকে ছেড়ে দিয়ে তুমি থাকবে কার সাথে শুনি? কার সাথে থাকবো মানে? তোমার সাথে থাকবো, সবসময় তোমার সাথে থাকবো। কিন্তু আমি তোমার সাথে থাকবো না। তোমার কাছ থেকে ডিভোর্স চাই। তুমি ওকে নিয়ে খুশি না? তুমি ওকে নিয়েই থাকো। আমি কারোর সাথে খুশি না। আমি জাস্ট তোমার সাথে খুশি থাকবো। প্লিজ দেখো, আই এম সরি। তুমি যদি আমাকে নিয়ে খুশি থাকতে না, তাহলে অন্য মেয়ে নিয়ে হোটেলে রাত কাটাতে আসতে না। তুমি আমার মন ভেঙেছো, কিন্তু সত্যিটা বলে আমি ওই মেয়েটার মনটা ভাঙতে চাই। একটা কথা মনে রেখো আলিফ, সত্যি কখনো না চাপা থাকে না। সত্যিটা কোনো না কোনো একদিন ঠিক সামনে আসবে, আর সেদিন কিচ্ছু পাবে না। প্লিজ তুমি এখান থেকে যাও। ওই মেয়েটা যদি আমার চোখের সামনে আসে না, আমি নিজেকে আটকাতে পারবো না। সব সত্যি কথা আমার মুখ থেকে বের হয়ে আসবে। তার থেকে তোমার জন্য এটাই বেটার, তুমি আমার চোখের সামনে থেকে চলে যাও। প্লিজ, তুমি আর কখনো আমার চোখের সামনে আসার চেষ্টা করবে না, কখনো।